তুমি মানো আর না মানো, মেয়ে মানুষ সংসার সবসময় ভাগ্য করে পায়। কিন্তু মেয়ে মানুষের সংসার হারানোর কারণ, যে মুখ্য কিছু কারণ আছে না, তার মধ্যে প্রথম হচ্ছে সেই মেয়ে মানুষের মুখ। সে কথা বেশি বলে সেটা প্রবলেম না, কোন ভাষায় কথা বলে, কার সঙ্গে কেমন কথা বলে, সেটা ইম্পর্ট্যান্ট। মেয়ে মানুষ সবসময় তার নিজের মুখের কারণেই প্রথম সংসারটা হারায়। তারপরে যে কারণটা হচ্ছে, সেই কারণটা হচ্ছে যে মেয়ে মানুষের অতিরিক্ত লোভ আর অতিরিক্ত শখ। এই জিনিসটা, যে মানুষের যত শখ থাকবে না আর যত লোভ থাকবে, সে মানুষ সংসার হারাবেই, মানে সেই মেয়ে মানুষ। দ্বিতীয় হচ্ছে তার বাবা মা। বেশিরভাগ এখন যে জিনিসটা দেখা যাচ্ছে, যে মেয়ের মায়েরা, অনেক ক্ষেত্রে বাবারাও আছে কিন্তু মায়েরা বেশি, যে তারা মেয়ে যদি ভালো জায়গায় একটু বিয়ে দেয়, মানে তাদের পরিস্থিতির একটু বাইরে গিয়ে একটু ভালো জায়গায় বিয়ে দেয়, তো মেয়ের মা বাবা মনে করে যে মেয়ে একা কেন ভালো আছে, আমরাও ভালো থাকবো, তো আমাদেরও দেওয়া উচিত। তো এই যে একটা কোথাও না কোথাও মা বাবার একটা লোভ আর আশা, এইটা যে মেয়ের সঙ্গে সঙ্গে আমাদেরও ভালো রাখতে হবে, আমাদেরও দিতে হবে, এরকম একটা, যে এই একটা কারণ। তিন হচ্ছে যে মেয়ে মানুষের অহংকার, ভীষণ অহংকার, ভীষণ জেদ। করবো তো এটা করবোই, এটা করলে আমি এটা করে একটা কিছু ঘটিয়ে নেবো, মানে এই যে যে জেদ আর এই অহংকারটা, আমি করেই দেখাবো, আমি করেই ছাড়বো, এই জিনিসটা। তারপরে হচ্ছে কিছু কিছু নোংরা মানসিকতার বন্ধু বান্ধব, যেমন এখন চারি সাইডে যে অ্যাফেয়ার অ্যাফেয়ার চলছে না, তো তার মধ্যে কিছু কিছু আছে আবার বাইরে এদিকে শখ করে অ্যাফেয়ার করছে। সবাই কিন্তু আমি বলবো যে এমনি অ্যাফেয়ার করছে না, শখ করে করছে। তো শখ করে যখন অ্যাফেয়ার করছে, তখন একটা মেয়ে আর একটা মেয়েকে খোঁচায় যে তুই বাইরে কোথাও কথা বলিস না, যোগাযোগ রাখিস না, কারোর সঙ্গে কোনো কিছু নেই। এই যে খোঁচানো, এই খোঁচানোতে গিয়ে সেও ভাবে যে ঠিকই তো, বোঝাবে বাইরে তুই এই যুগে এখন ওইভাবেই আছিস, এদিকে ওদিকে একটু চেঞ্জ হয়, এটা কর ওটা কর, এগুলো বলতে থাকবে। আর সেই কথা শুনে মেয়ে মানুষ ওই নিজের বুদ্ধি হারিয়ে সেও একটু শখ করে প্রেম করতে যাবে সেই বন্ধু বান্ধবের কথা শুনে। আর এই টোটালি যে চক্রটা, এই চক্রটাই মেয়ে মানুষ তার সংসারটা এখন হারাচ্ছে। তো এই জিনিসটা মেয়েগুলো সবসময় খেয়াল রেখো, যে এই জিনিস থেকে বিরত থাকলে সংসারও সুখের হবে, তুমি একজনের সঙ্গে থেকেই ভালো থাকবে, নিজেও ভালো থাকবে আর তাকেও ভালো রাখতে পারবে, ভবিষ্যতের ছেলে মেয়েকেও ভালো রাখতে পারবে, সেটা খেয়াল রাখবে।